নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি কচুরির দোকানে কচুরির সাথে যে আলুর তরকারিটা দেওয়া হয় সেই আলুর তরকারিটা রেসিপি। অনেক বন্ধুরাই এই রেসিপিটা দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন আমায়। খুব সহজ একটা রেসিপি, কিন্তু কিছু মশলা আমাদের তৈরি করে নিতে হবে এই তরকারিটার একদম পারফেক্ট টেস্ট আনার জন্য। প্রথমে মশলাটাই তৈরি করে নিচ্ছি আমি। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতো ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি এখানে গুঁড়োটাই 1 টিস্পুন মতো দিয়েছি। এই ভাজা মশলার একটা রেসিপি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর দিলাম 5 ফোড়নের গুঁড়ো 1/2 টিস্পুন। 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে মানে শুকনো কড়াইতে খানিকক্ষণ নেড়ে নিয়ে ড্রাই রোস্ট করে সেটাকে আমি গুঁড়ো করে সেই গুঁড়োটা 1/2 টিস্পুন এখানে দিয়েছি। 5 ফোড়নের মধ্যে মৌরিটা একটু বেশি দিয়েছিলাম। দিলাম এখানে আমচুর পাউডার 1/4 চা চামচ। বিট নুন দিচ্ছি 1/2 চা চামচ মানে 1/2 টিস্পুন মতো। আর দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু কচুরির তরকারির মশলা এখানে একদম রেডি হয়ে যাবে। এবার চলে যাচ্ছে আমি মেন প্রসেসে। তার জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভাজার সময় একটু ফাটিয়ে দেবেন, তা না হলে ভাজার সময় সেটা ছিটতে পারে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। এটা কিভাবে ইউজ করব সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চিমটে মতো হিং আর 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2-3 টেবিল স্পুন মতো জল, কারণ এরপর গুঁড়ো মশলা দেব, তাই জলটা না দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে তরকারিটাতে খুব সুন্দর একটা কালার আসবে। তারপর এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মিনিট খানেক কষানোর পর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে সেদ্ধ করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম আমি। এখানে একটা কথা বলে রাখি, দোকানে যে কচুরির সাথে আলুর তরকারিটা দেওয়া হয় তাতে কিন্তু খোসা শুদ্ধ আলু এখানে ব্যবহার করা হয়, কিন্তু আমার বাড়িতে কেউ খোসা সমেত আলু খেতে চায় না, সেই জন্য আমি বাড়িতে করছি জন্য খোসা ছাড়িয়ে এখানে ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে খোসা সমেতই এখানে ব্যবহার করতে পারেন। যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা মটর। 1/2 কাপ মতো মটর আমি দিলাম এখানে। মটরটাকে দেওয়ার পর আরও মিনিট খানেক এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। মটর সেদ্ধ করা জলটাই আমি এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ জলই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন এবং সামান্য একটু মিষ্টি। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট মতো। আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি বলে সময়টা কম লাগছে, তবে আপনারা যদি কাঁচা আলু দিয়ে রান্নাটা করেন তাহলে সময়টা জাস্ট একটু বেশি লাগবে। স্বাদের কিন্তু কোনো পার্থক্যই হবে না। 2 মিনিট পর এটাকে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় কয়েকটা আলু আমি একটু স্প্যাচুলা দিয়ে এভাবে ম্যাশ করে দিচ্ছি চেপে চেপে, তাতে গ্রেভিটা একটু ঘন হবে আর তরকারির স্বাদটাও একটু বাড়বে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কা দিচ্ছি এখানে 2 টুকরো করে। আর একদম প্রথমে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। এই ভাজা শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটাই কিন্তু তরকারির স্বাদটা পুরোপুরি বদলে দেবে। অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া কাসুরি মেথি 1 টিস্পুন মতো। হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আমি এখানে কাসুরি মেথিটা মেশালাম। তারপর আবার তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে, অথবা গ্যাসটা বন্ধও করে দিতে পারেন এই সময়, এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। এই ঢাকা দেওয়ার সময়টাতেই কাসুরি মেথি এবং শুকনো লঙ্কার ফ্লেভারটা তরকারিতে খুব ভালোভাবে মিশে যাবে। আমাদের কচুরির তরকারি এখানে একদম রেডি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। চেষ্টা করছি দোকানে যেভাবে সার্ভ করা হয় সেভাবে দেওয়ার। আর নন বেঙ্গলি কচুরির দোকানে এই কচুরি তরকারির সাথে কিন্তু
একটা কাঁচা লঙ্কার আচারও সার্ভ করা হয়। সেই লঙ্কার আচারের রেসিপি অনেকেই আমার কাছে চেয়েছেন, তবে এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল কচুরির তরকারি, একদম দোকানের মতো। আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।